আমরা সাধারণত একদিনের বাচ্চা হ্যাচারি মেশিন থেকে বাচ্চা হেচিবিলিটি বের হওয়ার পরেই বার্ড ফ্লু ভ্যাকসিন যদিও দাম বেশি, 500 ডোজ 2250 টাকা নেয়, কিন্তু ওইটার একটা কার্যকর হলে বার্ড ফ্লু ভ্যাকসিন করলে পারে, তাহলে আর বার্ড ফ্লু হয় না। 21 থেকে 25 দিন বয়সে ডাক প্লেগ পানি পাত্র দিই, আর এই সামনে থেকে খাবার পাত্র, এখানেও এই পর্যন্ত বিছাই, তাহলে এখানে খাবার পাত্রের সাথে খাবার খেলো, চটের নিচে চট দিয়ে চটের উপরে এই পাত্র দিয়ে দিই। এটা খামারিরা যখন পালবে তখন তাদেরকে এই ব্যাপারে অ্যাডভাইস দেওয়া যাবে। এই এখন যেরকম আমরা দিচ্ছি থায়োবিন, এরপরে আবার 3 দিনের পর, এই 3 দিন দেওয়ার পরে তারপরে আমরা AD3 দেবো। তারপরে দ্বিতীয় ডোজ দিয়ে আমরা 15 দিন বয়সে। খামারিদের জন্য আমাদের সহযোগিতা সবসময় আছে, আমাদের ধার সবসময় খোলা আছে। একদিনের বাচ্চা 20 টাকা, আমরা একদিনের বাচ্চা বিক্রি করি 20 টাকা পিস। আমি শিখবো, আপনারা যারা শিখতে চান চলুন আমরা তাদের কাছে যাই। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, ধান গম পাট দুধ ডিম মাংস পুষ্টি, সবজি ফলমূল আমিষ সৃষ্টি। মাটির বুকে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আসছি নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জের কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারে। এই খামারে লালন পালন করা হয় বেইজিং বা পিকিং জাতের হাঁস, জিন্ডিং জাতের হাঁস, দেশি সাদা এবং দেশি কালো, এরপরে ইন্ডিয়ান রানার সহ বেশ কয়েক ধরনের হাঁস এরা লালন পালন করে থাকে এবং বাচ্চা উৎপাদন করে সারা দেশের খামারদের দিয়ে থাকেন। তো বন্ধুরা, এই খামারের যিনি উপপরিচালক আছেন মশিউর রহমান এবং উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আছে আখতারুজ্জামান, তারা আজকের আমাকে হাঁস বিষয়ে প্রশিক্ষণ দিবে। আমি শিখবো, আপনারা যারা শিখতে চান চলুন আমরা তাদের কাছে যাই। আমরা সাধারণত একদিনের বাচ্চা হ্যাচারি মেশিন থেকে বাচ্চা হেচিবিলিটি বের হওয়ার পরেই আমরা এইখানে, এটাকে বলা হয় ব্রুডার হাউস, টার্মে বলা হয় ব্রুডার হাউস। আমরা সাধারণত আমরা গ্রাম্য ভাষা যেটাকে বলি বাচ্চার ঘর, এখানে এই বাচ্চার ঘরে এনে দেওয়ার পরে আমরা খাবার পাত্র, পানির পাত্র এবং তাপমাত্রা মেনটেনও করতে হয়। গরমকালে তাপমাত্রা একটু কম লাগে, শীতকালে তাপমাত্রা বেশি লাগে। বাচ্চার ঘরে সাধারণত প্রথম সপ্তাহে 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা মেনটেন করতে হয়। সেই জন্য আমরা পার্টিশন করে প্রত্যেকটা ঘরে ব্রুডার গার্ড, যেটা টার্মে বলা হয় ব্রুডার হাউসের চিক গার্ড দিয়ে আমরা ব্রুডার বক্স তৈরি করি। ব্রুডার বক্সের নিচে এই যে ভিতরে দেখতে পারবো হপার আছে, তাপ মেনটেন করার জন্য এই হপার ব্যবহার করা হয়। প্রত্যেকটা হপারে 4 থেকে 3টা বা 4টা ভাল্ব দেওয়া হয়। 100 ওয়াটের বাল্ব, 60 ওয়াটের বাল্ব দিতে পারবেন। 400 বা 500 বাচ্চার জন্য আপনি 2টা হপার ব্যবহার করা যায়। প্রতি হপারের নিচে আমরা 250 থেকে 300 বাচ্চা পালন করতে পারি। সেই সাথে আমরা 40 থেকে 50টা বাচ্চার জন্য 1টা বা 2টা পানির পাত্র বা 2টা বা 3টা খাবার পাত্র দিতে পারি। সেই খাবার পাত্রগুলি যে আপনারা দেখছেন, সেটা লম্বা আকারের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, কাঠের হতে পারে, গুলো হতে পারে। এবং এখনকার দিনে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এই খাবার পাত্র অনেকে পেপারেও খাবার দিয়ে থাকে, পলিথিন পেপারেও দিয়ে থাকে। যাক, পেপারে যদি দেয়, পেপারটা পানি পড়ার সাথে সাথে পেপারগুলি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এই প্লাস্টিকের পাত্রটা ব্যবহার করি। এটার লঞ্জিভিটি বেশি এবং এটাকে জীবাণুনাশক দিয়ে ধৌত করলে আমাদের বাচ্চাকে পুনরায় আবার খাবার দিতে পারি। খামারি পর্যায়ে এই খাবার পাত্র যদি ব্যবহার করে, তো একটা কৃষকের মূলধন কম লাগবে এবং এই খাবার পাত্রটা খাবার শেষ হওয়ার পরে বা বাচ্চা পালা শেষ হওয়ার পরে রেখে দিলে যত্ন করে পরবর্তীতে আবার সে ব্যবহার করতে পারবে। এই বাচ্চার ঘরে আমরা এরকমভাবে সারিবদ্ধভাবে খাবার পাত্র, পানির পাত্র দিয়ে থাকি। ছোটো অবস্থায় আমরা সাধারণত এরকম ছোটো পানির পাত্র দিই। একটু বড় হলে আর একটু মাঝারি সাইজের আরেকটা পানির পাত্র আছে, ওইটাও আমরা দিই। এই বড় পানির পাত্র দিই। এই পানির পাত্রের পানিতে আমরা বিশুদ্ধ ড্রিঙ্কিং ওয়াটার, যেটা মানুষের জন্য প্রযোজ্য, বিশুদ্ধ পানি ব্যবহার করি। সেই পানির সাথে আমরা বাচ্চার র্যাপিড গ্রোথের জন্য, বাচ্চার ভালো স্বাস্থ্য থাকার জন্য, নিরোগ থাকার জন্য আমরা কিছু ওয়াটার সলিবল ভিটামিন আছে, মিনারেল আছে, স্যালাইন আছে, এগ্রোভেটেরও কিছু স্যালাইন আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আমরা মার্কেটে পাই। রেনালাইট আছে, গ্লুকোলাইট আছে, হ্যাঁ, ইলেকট্রোমিন আছে, বিভিন্ন নাম। এটা অন্য টার্মের ব্যাপার। এটা খামারিরা যখন পালবে তখন তাদেরকে এই ব্যাপারে অ্যাডভাইস দেওয়া যাবে। তারপরে আমরা মাঝে মাঝে মনে করেন এইগুলার সাথে কিছু কিছু আবার
AD3 আছে, এগুলো দিয়ে আমরা বাই রোটেশন অনেকগুলো ওষুধ ব্যবহার করি সাপ্তাহিকভাবে। প্রথমত আমরা দেই ইনস্ট্যান্ট এনার্জির জন্য আমরা দেই গ্লুকোজ, যেটা গ্লুকোবেট আছে, হ্যাঁ গ্লুকোলাইট আছে, এইগুলি দিয়ে আমরা খাবার দিতে থাকি। এবং এই বাচ্চা অবস্থায় আমরা সাধারণত প্রথম সপ্তাহে 15 গ্রাম করে পার বার্ড খাবার দিয়ে থাকি। এখানে যদি আমার 500 বার্ড থাকে, 500 বার্ডকে আমরা 15 দিয়ে গুণ করে যতটুকু খাবার আসবে সেই হিসাবে দেবো। পরবর্তী সপ্তাহে আরও 10 গ্রাম করে বাড়বে, 10 গ্রাম করে বাড়তে থাকবে। এবং খাবারগুলি দেখেন, আমরা যে খাবারগুলি দিয়ে থাকি এটা হলো রেডি ফিড, রেডি স্টার্টার ফিড বলা হয়। রেডি স্টার্টার ফিড মানে, স্টার্টার মানে বাচ্চার খাবার বাজার থেকে আমরা নিয়ে কিনে এসে খাওয়াতে পারি। অথবা যদি কোনো খামারি বা কোনো লোক মনে করে যে আমি নিজে তৈরি করে নেব, নিজেও বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস আছে, উপাদান আছে, সেই উপাদানগুলোর রেশিও আছে, সেই রেশিও অনুপাতে নিজেরা তৈরি করেও নিতে পারবে। এইভাবে আমরা বাচ্চার করে সাধারণত গরমকালে আমরা একটু কম সময় লালন পালন করতে পারি, 2 মাস পালি, শীতকালে আমরা 3 মাসও পালি। এবং এই বাচ্চার করে লালন পালন অবস্থায় আমাদের ভ্যাকসিন শিডিউল মেনটেন করতে হবে। যেমন হাঁসের ক্ষেত্রে আমরা সাধারণত 21 থেকে 25 দিন বয়সে ডাক প্লেগ, যেটা মারাত্মক রোগ, হাঁসের ভাইরাসজনিত রোগ, এই ডাক প্লেগ রোগের জন্য আমরা ডাক প্লেগ টিকা ব্যবহার করি 21 থেকে 28 দিন বয়সে প্রথম ডোজ। তারপরে দ্বিতীয় ডোজ দিই আমরা 15 দিন বয়সে, 15 দিন বয়সে দ্বিতীয় ডোজ দেই। এই 15 দিন পরে দ্বিতীয় ডোজ দেওয়ার পরে আমরা 5 মাস অন্তর অন্তর এই ডাক প্লেগের টিকা ব্যবহার করি, যতদিন সে বেঁচে থাকে এবং খামারি পর্যায়ে পালন করা হয় বা ডিম দেওয়া হয়। তারপরে আমরা দেই 45 থেকে 60 দিন বয়সে দেই ডাক কলেরা, মানে যেটাকে বলা হয় ফাউল কলেরার টিকাটা দিই। এই টিকা দেওয়ার পরে 45 থেকে 60 দিনের যে কোনো দিন দেওয়া যাবে। তারপরে দিই 15 দিন পরে বুস্টার, তারপরে দিই 6 মাস পর পর। এইভাবে আমরা ভ্যাকসিন শিডিউল মেনটেন করি। এরপরেও যদি আমরা বেটার রেজাল্টের জন্য কখনো কখনো আমরা যদি মনে করি বাচ্চার কোনো প্রকার একটু জিমানি বা কোনো প্রকার দেখি যদি স্বাস্থ্যের অবনতি হয়, তাহলে আমরা প্রিভেন্টিভ ডোজ হিসেবে কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। খুবই কম, সেটা খুবই কম, অবস্থা বুঝে ব্যবস্থা সেটা যদি লাগে। আর যদি বাচ্চার কোনো প্রকার কোনো অসুস্থতা আমরা চোখে না পড়ে, তাহলে আমরা কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না। যারা যেসব খামারি বেশি হাঁস পালন করে, দেখা যায় 1000, 2000, 5000, তাদের জন্য একটা সমস্যা হচ্ছে বর্তমানে বার্ড ফ্লু রোগ দেখা দেয়। যে জন্য তাদেরকে আমরা পরামর্শ দিই বার্ড ফ্লু ভ্যাকসিন করতে। বার্ড ফ্লু ভ্যাকসিন যদিও দাম বেশি, 500 ডোজ 2250 টাকা নেয়, কিন্তু ওইটার একটা কার্যকর হলে বার্ড ফ্লু ভ্যাকসিন করলে পারে, তাহলে আর বার্ড ফ্লু হয় না। এই কারণে আমাদের আজকাল ইদানিং হাঁসকেও বার্ড ফ্লু দেওয়া হচ্ছে। আমাদের এই ফার্মে কিন্তু সব বার্ড ফ্লু ভ্যাকসিন দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের এটা 6 দিনের বাচ্চা, হ্যাঁ। এ কিন্তু এই আমাদের প্রথমে স্টার্টার খাবার খাওয়ানো হচ্ছে, এবং স্টার্টার খাবার দেওয়ার পরে এদেরকে ভিটামিন হিসাবে আমরা প্রথমে 3 দিন একটা অ্যান্টিবায়োটিক একটা ডোজ দিয়েছি, স্যালাইন সি আর হচ্ছে মাইক্রোনিট দিয়েছি, 3 দিনের একটা ডোজ দিয়েছি, হ্যাঁ। এটা দেওয়ার কারণ উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা এই বাচ্চা যাতে প্রথমে একটা সুস্থ থাকে, প্রিভেন্টিভ ডোজ হিসেবে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা ভিটামিন দিচ্ছি, যেমন আজকে এখানে আমরা ভিটামিন ইউজ করছি, B1 থায়াবিন দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এইটা হয়তো 3 দিনের ডোজ দেওয়ার পরে তারপরে আমরা আবার এর সাথে আর এখন যেহেতু গরমের দিন, এই জন্য আমরা স্যালাইন সি এটা কন্টিনিউ আমরা চালাই। কারণ এই গরমের দিনে আমাদের যারা মানুষের জন্য যেরকম স্যালাইন খায়, এই হাঁসের বাচ্চার জন্য স্যালাইন সি এটা এনার্জি এবং হিসাবে এটা দরকার, তাহলে সুস্থ থাকে ভালো। আর এর সাথে আমরা এই এখন যেরকম আমরা দিচ্ছি থায়াবিন, এরপরে আবার 3 দিনের পর, এই 3 দিন দেওয়ার পরে তারপরে আমরা AD3 দেবো। তারপরে আবার 3 দিন পরে আমরা দেখা যাচ্ছে ক্যালসিয়ামের সোর্স হিসাবে রানা ক্যালপি, ওটা আবার 3 দিন দিলাম। এইভাবে অল্টারনেট করে বিভিন্ন এনার্জি মানে এনার্জি হিসাবে আমরা তো স্যালাইন এবং সি দিই, সেই সাথে আমরা ভিটামিন এবং মিনারেলের ডোজ সবসময় দিতে থাকি। তাহলে হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকে, এবং এদেরকে আমরা এমনভাবে খাওয়াই যাতে জিন্নিং বাচ্চাগুলো 4 মাসে ডিমে চলে আসে, এবং ঠিকমতো যদি খাওয়ানো হয় 4 মাসে কিন্তু তারা ডিম পারবে। এই জন্য খামারিরা বর্তমানে যারা খাল বিল হাওর বাড়ি পালন করে তাদেরকে বলি যে আপনারা শামুকজনক যত খুশি তারা খাওয়াবে, এবং সেই সাথে বাসায় আসলে পরে তারা ধান দেয়, বরঞ্চ তারা ধান না দিয়ে যদি একটু তৈরি করা খাবার দেয়, সুষম খাবার বা কোম্পানির ফিডের এই খাবারটা দেয়, তাহলে কিন্তু সারা বছর ডিমের প্রোডাকশন ঠিক থাকবে। শামুকজনক কোনো কম পেলেও তাহলে এখান থেকে আমরা যখন বিকেলবেলা তারা এই খাবারটা পেলো, তাহলে তার ডিমের প্রোডাকশন আর কমবে না। হয়তো শামুকজন বেশি খেলো, এখানে ফিড খাবার কম খেলো। এই জন্য তাদেরকে পরামর্শ দিই যে আপনারা ফিড খাবার খাওয়াবেন, তাহলে ডিমের প্রোডাকশন সবসময় বেশি পাওয়া যাবে। এটা হচ্ছে চীন দেশের হাঁস জন্মস্থান। এটা ডিমের জন্য সবচেয়ে ভালো, বাংলাদেশের আবহাওয়া খুবই উপযোগী।
সারা বিশ্বে চীন দেশে সবচেয়ে হাঁস বেশি পালন করা হয়। এখন 363 মিলিয়ন হাঁস পালন করা হয় চীন দেশে। আর আমার দেশের বিশ্বের সেকেন্ড, আমার দেশে 33 মিলিয়ন হাঁস পালন করা হয়, মানে হাঁসের আমাদের প্রোডাকশন মানে সারা বাংলাদেশে। তো এখানে একটা সুবিধা হচ্ছে এই হাঁসগুলো 4 মাসে ডিম দেয় এবং এরা কন্টিনিউ ডিম দেয়। দেখা যাচ্ছে বছরে 250-এর উপরে ডিম দেয় এবং ডিমের সাইজও ঠিক থাকে, প্রোডাকশন ভালো, এটা কোনো সময় ফল করে না। যেমন অন্য ডিম যেরকম দেখা যাচ্ছে ডিমের সাইজ ছোটো হয়ে যায় বা হয়ে যায়, কিন্তু এইগুলো ডিম বাচ্চা ফোটাও সবচেয়ে বেশি, ডিমের প্রোডাকশন বেশি, খুবই ভালো। এটা খামারিটা পালন করলে পারে যারা এখানে দেখা যাচ্ছে প্রথমে এই ডিমগুলো 4 মাসে ডিম দেওয়া শুরু করে 5 মাস 5.5 মাসের ভিতরে প্রায় 90% 95% ডিম দেওয়া শুরু করে এই হাঁসগুলো। এবার এটা খুবই ভালো আমাদের দেশের আবহাওয়ায়। না, এটা কালো কালারই থাকবে, এই খাকি টাইপের ঈশ্বর দিয়ে। এইটা হলো ফ্রম মাদার, এই পশমটা মাদার থেকে আসছে, আস্তে আস্তে পশমটা চলে যাবে, তখন কিছুটা চড়ুই পাখির মতো হালকা বাদামি প্লাস সাথে কিছু ফুট ফুট থাকবে, চড়ুই পাখির মতো কালার। হ্যাঁ, বড়গুলো আছে, বড়গুলো দেখতে পারবেন, তাইলে 100% আইডেন্টিফাই। আর হাঁসাগুন হয়ে যাবে একদম একটু নীলাভ হয়ে, ঠোঁট হবে হলুদ, পিছনে একটু হালকা লেজের দিকে সাদা থাকবে। এটা যদি প্রাপ্তবয়স্ক হাঁসটা দেখানো হয় তাহলে আপনাদের এটা বুঝতে পারবেন। জিন্ডিং আসছে চীন দেশ থেকে এবং এটা সবচাইতে বর্তমানে আমাদের দেশের আবহাওয়ায় সবচেয়ে খাপ খাচ্ছে এই জিন্ডিং হাঁসটা। এটা ডিমের প্রোডাকশন সবচেয়ে বেশি, বছরে 250-এর উপরে ডিম দেয়, 250 থেকে 275টা ডিম দেয় এবং এরা 4 মাস 4.5 মাসে ডিম দেওয়া শুরু করে এবং একটানা ডিম দেয় এবং আমাদের দেশের আবহাওয়া সবচেয়ে উপযোগী এই হাঁসটা। সরকারি প্রাইসে 20 টাকা প্রাইস, একদিনের বাচ্চা 20 টাকা। 20 টাকা একদিনের বাচ্চা ছাড়া বিক্রি করার আমাদের সুযোগ নাই, যেহেতু হ্যাচারি খামার, আমরা একদিনের বাচ্চা বিক্রি করি 20 টাকা পিস। তাদেরকে আমরা যে আপনারা একটু বুকিং দেবেন আগে থেকে, কারণ আমাদের তো একটা নির্দিষ্ট পরিমাণ বাচ্চা হয়, হয়তো এক লটে 4,000 5,000 3,500 4,000 5,000 মানুষের চাহিদার উপর ভিত্তি করে আমাদের ডিম বসানো থাকে। ডিমের আমাদের এখানে প্রোডাকশনের একটা সিস্টেম আছে যে আমাদের বাজেট যেভাবে দিল সরকার সেইভাবে আমরা হাঁস পালন করি। তো সেই হিসাবে দেখা যাচ্ছে আমরা জনগণের কাছে প্রথমে আমরা বলি যে আপনারা একটা জনগণের চাহিদা দেয়, যে আমাদের কাছে এখানে এসে একটা বুকিং দেয়, যে হয়তো তার 100 বাচ্চা দরকার, কারো 50টা দরকার বা 200 দরকার, তারা সেইভাবে চাহিদা দেয়। আমরা তাদেরকে নির্দিষ্ট একটা সময় ডেট দিই যে অমুক ডেটে বাচ্চা হবে, সেদিনকে আমরা বাচ্চা নিয়ে যাবেন। তারা সেইভাবে এখানে এসে আমাদের ওই সরকারি নির্ধারিত দামেই বাচ্চা নিয়ে যায় এবং তাদেরকে আমরা সাথে একটি পরামর্শ দিয়ে দিই। এমনকি আমরা তাদেরকে বাচ্চা নিয়ে যাওয়ার পরেও তারা যদি কোনো সমস্যা হয় আমাদের বলে আমরা সঙ্গে সঙ্গে সেই তাৎক্ষণিকভাবে পরামর্শ দিয়ে দিই, আপনি এইভাবে করেন। এইভাবে তাদেরকে আমরা 24 ঘন্টায় আমরা পরামর্শ দিই, দিন নেই রাত নেই, সবসময় তারা কথা বলে, তারা তাদের সবসময় খামারিদের জন্য আমাদের সহযোগিতা সবসময় আছে, আমাদের ধার সবসময় খোলা আছে। যে কোনো সময় যে কোনো খামারি বাংলাদেশের যে কোনো প্রান্তে, মিডিয়ার যুগ এখন, মোবাইলের মাধ্যমে ভিডিও কল দিয়েও নিতে পারে, অডিও কল দিয়েও নিতে পারে, সশরীরে আইসেও নিতে পারে। আমরা সর্বদা তাদের জন্য সেবায় নিয়োজিত, চেষ্টা করি। আমরা অনেক খামারে নিজেরাও যাই, আমার স্যারও যায়, আমিও যাই, আমাদের আরও যারা নিম্ন লেভেলে আছে তারাও কেউ যদি নিয়ে যেতে চায় তাদের এখানে যে আমরা পরামর্শ দেই, ভ্যাকসিনেশন করে দেই, কী ওষুধ দিতে হবে, কী খাওয়াতে হবে, সার্বিক সহযোগিতা আমরা ইনশাল্লাহ করি এবং ভবিষ্যতে করব। এতটুকু আমরা জনগণকে বা দেশের মানুষকে এনশিওর করতে পারতেছি। আমাদের হচ্ছে সারাদিন সকাল দেখা যায় 6টা 7টার সময় এখান থেকে হাঁসের বাচ্চা বাইরে বের করে দিই, ওখানে হচ্ছে হাঁসের বাচ্চা ওখানে খাওয়ানো হয় এবং সন্ধ্যের সময় আমরা বাচ্চা এখানে ঘরের ভিতরে ঢুকিয়ে দিই। ঘরের ভিতরে ঢুকাই দিলে পারে, যেহেতু এখানে হাঁসের বাচ্চা পানি খায় আর পানি ছিটায়, এই জন্য এখানে আমরা চট বিছাই দিই, চটের নিচে পানির পাত্র দিয়ে দিই, পানি পাত্র দিই, আর এই সামনে থেকে খাবার পাত্র, এখানেও চট এই পর্যন্ত বিছাই। তাহলে এখানে খাবার পাত্রের সাথে খাবার খেলো, চটের নিচে চট দিয়ে চটের উপরে এই পাত্র দিয়ে দিই। রাত্রেবেলা আমরা এখানে সন্ধ্যার সময় হাঁসের বাচ্চা ঘরে তুলে হয়, এখানে ঘরের ভিতর দেওয়া হয় এবং সেই সময় খাবার পাত্রটা এই চটের উপর দেওয়া হয় এবং সামনে পানি পাত্র দেওয়া হয়, যাতে হাঁসের বাচ্চা এখান থেকে পানি খেয়ে এবং খাবার খেয়ে এখানে এসে থাকে। এখানে গরম থাকে, তারা এখান থেকে নিয়ে এখানে এসে খাবার খাবে, পানি খাবে, চলে আসবে এবং এর ভিতরেই থাকে, যাতে এখানে পানিটা ভিজে এই দিকে তুষটা নষ্ট হয় না গো। এবং সকালবেলা আমরা এই পানির পাত্র খাওয়ার পাত্র সব বাইরে বের করে দেবো, দিয়ে ঘর এভাবে পরিষ্কার করে এইভাবে রাখা হয়, যাতে আবার বিকেলবেলা এখানে এই চট বিছাই দেবো এবং খাওয়ার পাত্র পানি পাত্র দেবো। তাহলে এখানে সুবিধা হচ্ছে যে খাবার পাত্র এবং পানি খাবে এবং বাচ্চা সুস্থ থাকবে। এইভাবে আমাদের রাত্রেবেলা এখানে দেওয়া এবং সকালবেলা আবার বাচ্চা বের করে দেওয়া হবে, দিয়ে ওখানে সারাদিন থাকবে, সন্ধ্যের সময় ঘরে তুলবো। যারা খামারি তারাও বাড়িতে এইভাবে হাঁসের বাচ্চা পালন করতে পারবে। যদি আমরা এই পানি পাত্রটা এখানে দিই তাহলে এটা ভিজে যাবে, এখানে পানি খাবে, খাবার খাবে, চলে যাবে এবং এই জায়গায় থাকবে। এই লাইটগুলি
ঠান্ডা জায়গা বাচ্চার অনুপাতে, বাচ্চার সংখ্যার অনুপাতে আমরা এই 3টে হপার জ্বালিয়ে রাখি। বাচ্চার যদি তাপের দরকার হয়, তার বডি যদি তাপ গ্রহণ করতে চায়, নিজে নিজে এটা নিচে যাবে, এবং তাপ না লাগলে সে চলে আসবে। গড গিফটেড, এটা ন্যাচারালি হয়ে যাবে। এবং এই এই ঘরে 900 বাচ্চা আছে, এবং এই তুষটার থেকেও কিছু সে তাপ পাচ্ছে, এবং সে যদি এখানে পায়খানা করে, পায়খানাটাও অ্যাবজর্বিং হয়ে যাচ্ছে তুষে। আমরা প্রতিদিন এই তুষগুলাকে সকালবেলা উল্টাই দিই হয়, অথবা ব্লিচিং পাউডার অথবা যে কোনো প্রকার জীবাণুনাশক দিয়ে নেড়ে চেড়ে, তার ভিতরে যদি অ্যামোনিয়া গ্যাস হয় বা কোনো প্রকার দুর্গন্ধ হয়, এটা আমরা কি পাসিং আউট করে দেই। এবং যদি রোগ জীবাণু হয়, আমরা ডিসইনফেকশন চুন ব্লিচিং পাউডার দিলে এটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আমাদের প্রতিদিনের রুটিন ওয়াইজ আমাদের কাজ করে থাকি এবং বাচ্চা লালন পালন করে থাকি। খামারেরও যদি ইচ্ছা করে আমাদের মতো করতে পারে, অথবা তারাও তাদের নিজের মতো করতে পারে, তবে এইখানের যেই ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট, এটা কিন্তু মেনটেন করতেই হবে। কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারের উপপরিচালক মশিউর রহমান ও উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আখতারুজ্জামান অনেক সুন্দর কথা বললেন। এবং আপনি যদি মনে করেন যে আপনি এই হাঁসের খামার করবেন, তাহলে আপনারা সরাসরি সরকারের যে খামারগুলো আছে, যে হ্যাচারিগুলো আছে, সেখান থেকে যদি বাচ্চা নেন, 20 টাকা করে বাচ্চা বিক্রি করে, সেখান থেকে বাচ্চা নিয়ে শুরু করবেন। আর যদি মনে করেন, ধরেন বিভিন্ন জায়গায় কিন্তু এখন অনেকেই ব্যক্তিগতভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করে বিক্রি করে, সেখান থেকেও নিতে পারেন। তবে আমার একটা কথা, আপনারা জেনে শুনে বুঝে করবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন, সবার মাঝে ছড়িয়ে দিন। আর কী দেখতে চান আমাকে কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।